এই কারণে হয় যে একটা মানুষ প্রমাণ দিতে ব্যস্ত, কিন্তু যে প্রমাণের আশায় আপনারাও সকলে আছেন সেই প্রমাণটা স্কিপ করে যায়। তো শাশুড়ির কাছ থেকে প্রতিনিয়তই শিখি, একদম বাচ্চার মতো করে ট্রিট করে। আমি আমার শাশুড়িকে মা ডাকি। ওর তাদের শুভ বুদ্ধি হোক, এটাই আমার শুভকামনা থাকবে। ওর বাবাও যেমন ওকে সবসময় বলে যে বাবা কোনো মেয়েকে পছন্দ করলে আগে আমার সাথে পরিচয় করে দেবে। ও আচ্ছা, আসলে এখন নতুন করে আবারও শাশুড়ির নাম ভাঙিয়ে সোশ্যাল মিডিয়ায় একটু বেশি আলোচনায় থাকতে চায় ওইসব আলু পচা। তার কারণ মাঝখানে অনেক বেশি আলোচনার বাইরে ছিল তিনি, যার কারণে নতুন করে আবারও তার শাকিব খানের ইচ্ছার বিরুদ্ধে আবারও শাকিব খানকে নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে। ভিউয়ার্স, আবারও যেন অনেকদিন পর চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলিকে ইঙ্গিত করে এভাবেই কথাগুলো বলছিলেন অপু বিশ্বাস। হঠাৎ করে কি এমন হলো? আবারও কেনই বা একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে? ভিউয়ার্স, এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি, এমনকি চিত্রনায়িকা অপু বিশ্বাস, সতীন তো সতীনই, তারা সবসময় যেন একে অপরের বিরুদ্ধে লেগেই থাকে। যদিও অতীতে অনেক বেশি একে অপরের বিরুদ্ধে লেগে থাকত, মাঝখানে খুব বেশি একটা আলোচনায় দেখা যায়নি তাদের। তবে গত কয়েকদিন ধরে আবারও আলোচনায় বুবলি, আর সে আলোচনায় যেন শাকিব খানের পুরো পরিবারকে নাম ভাঙিয়ে বুবলি আবারও নতুন করে ভাইরাল হয়েছে। আর যারই পরিপ্রেক্ষিতে অপু বিশ্বাস যেন রীতিমতোই ধুয়ে দিয়েছে বুবলিকে। একটা মানুষ প্রমাণ দিতে ব্যস্ত, কিন্তু যে প্রমাণের আশায় আপনারাও সকলে আছেন সেই প্রমাণটা স্কিপ করে যায়। অপু বিশ্বাস বুবলিকে ঘিরে সে সময় বলেন, যাদেরকে নিয়ে নিজেকে প্রমাণ করতে চাচ্ছে উনি, তাদের সাথে কি আদৌ তেমন কোনো সম্পর্ক আছে তার? আবারও নতুন করে ভাইরাল হওয়ার ধান্দা ছাড়া আর কিছুই নাই এসব। তার কারণ সাকিবের পরিবারের কাছে তার গ্রহণযোগ্যতা কতটুকু সেটা আমার চেয়ে কেউ ভালো জানে না। এভাবে যেন বুবলিকে নিয়ে কথা বলছিলেন। এ সময় সাকিবকে ঘিরে অপু বিশ্বাস বলেন, সাকিব আমাকে বলে দিয়েছে যে তুমি একজন নায়িকা। আসলে আমাকে উনিই বলেছেন, তুমি যখন ক্যামেরার জায়গায় যাবা তখন তুমি কিন্তু শুধু একজন অপু বিশ্বাস। ব্যক্তি জায়গাটা যেহেতু উনি নিষেধ করেছেন, তো আমি এটা আনতে চাই না। ব্যক্তিগত জীবন যেন সেখানে কোনো প্রকার কথা না আসে, আর আমি তার কথা মতোই কাজ করছি। তার কারণ ব্যক্তি জীবনটা হচ্ছে সম্পূর্ণই আলাদা, আর সে আলাদা জীবনকে আমি সোশ্যাল মিডিয়ায় আর কখনোই নিয়ে আসবো না। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আপনি ব্যক্তি জায়গাটা নিয়ে এনেছিলাম এই কারণ সেই সময়টা আমি একজন নারী ছিলাম, একজন মা ছিলাম, কারণ আজকে আপনাদের কাছে আমি একজন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তাই আমি বর্তমানে একজন নায়িকা হিসেবে বাইরের কোনো কাজের শোরুম উদ্বোধন থেকে শুরু করে যেখানেই যাই না কেন, সবকিছুতেই আমি আমার ক্যারিয়ার নিয়ে কথাই বলতে চাই, কাজ নিয়ে কথা বলতে চাই। অন্য কারো মতো তাদের শ্বশুর শাশুড়িকে নিয়ে মিথ্যা কথা বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে চাই না আমি। এভাবে যেন বুবলিকে ঘিরে কথাগুলো অপু বিশ্বাস বলতেছিলেন যেন রীতিমতোই, যে কথাগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিউয়ার্স, অপু বিশ্বাসের কথাগুলোকে আপনি কিভাবে নিচ্ছেন? অনেকদিন পর বুবলিকে খোঁচা দিয়ে যেন এবার কথাও বলেছেন। তার কথা নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।